নমস্কার বন্ধুরা, আমি শশাঙ্ক আর আপনাদের স্বাগত জানাই আমাদের আজকের এক রহস্যময় এবং অবিশ্বাস্য যাত্রায়। প্রাচীন মায়া সভ্যতা, যা একসময় ছিল মধ্য আমেরিকার গর্ব, সেই সভ্যতার নিদর্শন আজও আমাদেরকে বিস্মিত করে। এই সভ্যতার এমন কিছু কাহিনী রয়েছে যা শুনলে চমকে যাবেন। তাদের স্থাপত্য, জ্যোতির্বিদ্যা, গাণিতিক জ্ঞান এবং রহস্যময় ধ্বংস সবকিছু নিয়ে আজ আমরা কথা বলব। দয়া করে ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন এবং কমেন্টে আপনার মতামত জানান। তাহলে চলুন শুরু করা যাক প্রাচীন মায়া সভ্যতার রহস্য উন্মোচনের যাত্রা। মায়া সভ্যতার ইতিহাস শুরু হয় প্রায় 2000 খ্রিস্টপূর্বাব্দে। এটি মধ্য আমেরিকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে গড়ে উঠেছিল, যার মধ্যে ছিল বর্তমান মেক্সিকো, বেলিজ, গুয়াতেমালা এবং হন্ডুরাস। মায়া জনগণ স্থাপত্য ও কৃষিক্ষেত্রে অত্যন্ত দক্ষ ছিল। তারা জলাভূমিকে উর্বর জমিতে পরিণত করেছিল, আর এর ফলেই তাদের কৃষি ও জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। তাদের নগরীগুলোর মধ্যে তিকাল, চিচেন ইৎজা, পালেঙ্কে এবং কোপানের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এই নগরীগুলোতে তারা তৈরি করেছিল বিশাল পিরামিড, মন্দির এবং রাজপ্রাসাদ। তবে প্রশ্ন হল, এই স্থাপত্যগুলি এত নিখুঁতভাবে তৈরি করল কিভাবে, যখন তাদের কাছে আধুনিক প্রযুক্তি ছিল না? মায়া সভ্যতার একটি উল্লেখযোগ্য দিক ছিল তাদের জ্যোতিষশাস্ত্র ও ক্যালেন্ডার সিস্টেম। তারা সূর্য, চাঁদ এবং গ্রহগুলোর অবস্থান নির্ণয়ে অবিশ্বাস্য দক্ষতা দেখিয়েছিল। মায়াদের একটি পাথরের ক্যালেন্ডার পাওয়া যায়, যেটি আমাদের গ্রেগরিয়ান ক্যালেন্ডারের চেয়েও জটিল। তাদের ধারণা ছিল যে সময় চক্রাকারে চলে। তারা ৫-২ বছরের একটি ক্যালেন্ডার চক্র অনুসরণ করত, যা ক্যালেন্ডার রাউন্ড নামে পরিচিত। তবে মায়াদের একটি ভবিষ্যদ্বাণী ছিল, যা 2012 সালে একটি বিশ্বের শেষ তত্ত্বের জন্ম দেয়। কিন্তু বিজ্ঞান কিভাবে ব্যাখ্যা করে এই অসাধারণ দক্ষতাকে? এটা কি শুধুই তাদের জ্ঞানের ফল, নাকি কোনো ভিনগ্রহী সাহায্যের ইঙ্গিত আছে? মায়া সভ্যতার ধর্ম ছিল পলিথেইস্টিক। তারা বিভিন্ন দেবতাকে পূজা করত, যেমন সূর্যের দেবতা কিনিচ আহাউ এবং চন্দ্রদেবতা ইশ্চেল। তাদের বিশ্বাস ছিল, দেবতাদের তুষ্ট করতে হলে রক্তের উৎসর্গ দরকার। তাদের পিরামিডের চূড়ায় মানুষের বলি দেওয়ার প্রচলন ছিল। এ ধরনের আচার দেখে অনেকেই শিউরে ওঠেন। কিন্তু প্রশ্ন হল, এই রক্তপিপাসু আচার কেন? এটি কি তাদের ধর্মীয় বিশ্বাসের ফল, নাকি এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে? কিছু গবেষক মনে করেন, এটি ছিল একটি সমাজ ব্যবস্থা ধরে রাখার কৌশল। মায়া স্থাপত্যের সবচেয়ে বিস্ময়কর দিক হল তাদের পিরামিড। চিচেন ইৎজার কুকুরকান পিরামিডকে দেখলে মনে হবে এটি একটি জ্যোতির্বিদ্যার আশ্চর্য। প্রতি বছর বসন্ত ও শরৎ বিষুব দিনে পিরামিডের সিঁড়িতে এমনভাবে ছায়া পড়ে, যা দেখে মনে হয় একটি সাপ পিরামিড বেয়ে নিচে নেমে আসছে। কিন্তু কিভাবে তারা এত নিখুঁতভাবে নির্মাণ করল, যখন তাদের কাছে আধুনিক সরঞ্জাম ছিল না? কিছু গবেষক মনে করেন এটি ছিল ভিনগ্রহীদের প্রভাব। আবার কেউ মনে করেন এটি তাদের গণিত ও প্রকৌশলের দক্ষতার ফল। মায়া সভ্যতা একসময় মধ্য আমেরিকার সবচেয়ে শক্তিশালী সভ্যতা ছিল। তবে হঠাৎ করেই 900 খ্রিস্টাব্দের দিকে তাদের অনেক নগরী পরিত্যক্ত হয়ে যায়। এর কারণ কি? এর পেছনে অনেক তত্ত্ব রয়েছে। প্রাকৃতিক বিপর্যয়, অনেক গবেষক মনে করেন খরা ও খাদ্য সংকট মায়াদের ধ্বংস ডেকে আনে। অভ্যন্তরীণ সংঘর্ষ, তাদের রাজ্যগুলোর মধ্যে অন্তর্কলহ হয়, যা তাদের পতনের কারণ হতে পারে। ধর্মীয় অসন্তোষ, অনেকেই মনে করেন তাদের রক্তপিপাসু আচার ও কুসংস্কার জনসাধারণের মধ্যে অসন্তোষ তৈরি করেছিল। অতিপ্রাকৃত তত্ত্ব, আবার কিছু লোক বিশ্বাস করেন মায়াদের ধ্বংসের পেছনে কোনো অতিপ্রাকৃত শক্তি কাজ করেছিল। আজকের দিনে মায়া জনগণের বংশধররা মধ্য আমেরিকায় বাস করে। তাদের সংস্কৃতি, ভাষা এবং ধর্ম আজও জীবন্ত। তাদের স্থাপত্য এবং জ্ঞানচর্চার নিদর্শন দেখে মনে হয় তারা ছিল এক আশ্চর্য সভ্যতা। কিন্তু তাদের পতনের রহস্য আজও মানুষকে ভাবায়। এটি কি কেবল প্রাকৃতিক কারণ, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো সত্য? বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। মায়া সভ্যতার এই রহস্যময় কাহিনী আমাদের শেখায় প্রাচীন মানুষরাও কতটা উন্নত ও বুদ্ধিমান ছিল। আপনারা কি মনে করেন? মায়াদের পতন কি শুধুমাত্র প্রকৃতির খেলা,
নাকি এর পেছনে ছিল কোনো অতিপ্রাকৃত বা অজানা শক্তি? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো রহস্য নিয়ে।